নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। মাম্মাম আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আর রুমকি আছে, উজান আছে, মানে উজান বলতে রুমকির মাসির ছেলে। দিয়ে সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আর প্রথমেই এই প্যান্ডেলটাই গেছিলাম। মায়ের দেখুন অপরূপ, মানে কি বলবো, কি সুন্দর মিষ্টি মাকে দেখতে লাগছে। ওখানে দেখুন কত সুন্দরভাবে এরা পেন্টিং করেছে, বিভিন্ন জিনিস দিয়ে কুলো পেতে ওসব দিয়ে সাজিয়েছে। এখানে দেখুন শৈশবে আমাদের পড়াশোনার বিভিন্ন অঙ্গ এখানে তুলে ধরেছে, খুব সুন্দর লাগছিল। আর যেহেতু উজান ওখানে লোকালের, তাই উজান প্রতিটা রাস্তা চেনে, আমাদের খুব ইজিলি সব মানে অলিগলি দিয়ে আমাদের নিয়ে চলে যাচ্ছিলো। আর যেহেতু মেয়েটাকে নিয়ে বেরিয়েছি, মেয়েটাকে নিয়ে তো আমি ভিড়ভাড়ের মধ্যে যাব না, মেইন রোডের মধ্যে উঠিনি। ওকে নিয়ে যখন দেখতে গেছি, ওকে নিয়ে সেই জন্য ওই অলিগলির ভেতর দিয়ে গেছি। তারপরে আবার একটা নেক্সট প্যান্ডেলে নিয়ে চলে গেল। এখানে একটু ভিড় আছে, দেখুন কত মানুষ। আর এখানে আর আমি প্রপার অ্যাড্রেসগুলো বলতে পারছি না, এগুলো সব মানকুণ্ডু, চন্দ্রনগর, সব চুজরো, সব পরপর ওখানেই আমরা হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখেছি। এখানে দেখুন প্যান্ডেলটা কত সুন্দরভাবে করেছে। হাতের কাজগুলো দেখুন, হাতের কাজগুলো দেখতেই আপনার অনেক সময় লেগে যাবে। বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, পেতে, কুলো, আরও কি সুন্দর পেন্টিং করেছে। আর প্যান্ডেলটা যেরকমভাবে তারপর করেছেন, সেরকমভাবে দেখুন ঠাকুরের মূর্তিটাও সেরকমভাবেই করা হয়েছে যাতে অ্যাডজাস্ট হয়। দারুণ লাগছিল মাকে। মায়ের প্রতিমা দর্শন করলাম, প্রণাম করলাম, খানিকক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম, তারপরে নেক্সট প্যান্ডেলে চলে গেলাম। নেক্সট প্যান্ডেলে করেছে দেখুন বনের পশু, বনেই সুন্দর, আর মায়ের কোলে সন্তান। দেখুন খুব সুন্দর করে। আর প্যান্ডেলটা কি দারুণ দেখতে লাগছিলো, আপনাদের কি বলবো। ক্যামেরায় কতটা সুন্দর ফুটিয়ে উঠেছে জানি না, কিন্তু চোখের সামনে দেখলে আপনি দেখতেই থাকবেন। দেখুন কত সব পশুদের নিয়ে এখানে কি সুন্দর হাতের কাজ দিয়ে জিনিসগুলো তৈরি করেছে। জাস্ট দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমার প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। দেখুন কত সুন্দরভাবে ওরা করেছে জিনিসগুলো, হাতের কাজগুলো। সব পশুদের দেখুন এখানে চিত্র তুলে ধরেছে, খুব ভালো লাগছিল। আর ভেতরে দেখুন লাইটের কাজটা কি দারুণ দেখতে লাগছিল। ওখানে দেখুন বিভিন্ন গাছপালা, পশু, একটা আমাদের মাতৃত্বর ছবি তুলে ধরা হয়েছে। তারপরে তো মায়ের কাছে তো চলে আসতেই হবে। মায়ের অপরূপ সৌন্দর্য মুখ, আসলে সব আমার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে না খুব ভালো লাগে। আমার ওই মিষ্টি মুখটা, গোলগাল মুখটা দেখতে না আমার খুব ভালো লাগে। আমি সত্যি কথা বলছি, আমার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে খুব ভালো লাগে। গোলগাল মুখ, খুব হাসি খুশি, মানে মিষ্টি একটা মুখ, আর সাজ পোশাক, মানে এত সুন্দর সাজায় জগদ্ধাত্রী ঠাকুরকে, আমার দেখতে খুব ভালো লাগে। নেক্সট প্যান্ডেলে চলে গেলাম। নেক্সট প্যান্ডেলে এখানে গাছপালা নিয়ে আর মানুষের বিভিন্ন রূপ হয়তো তুলে ধরেছে, আমি তো অত ডিটেলসে জানি না, আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকু আপনাদেরকে বলছি। আর এখানে দেখুন কাঠ দিয়ে বিভিন্ন চিত্র, কাঠ দিয়ে ওনারা বিভিন্ন ডিজাইন করেছে। আর যে জলের ড্রামগুলো দিয়ে আমরা জল খাই, সেই ড্রামগুলো ওখানে বিভিন্নভাবে সাজিয়েছে। তারপরে ভেতরে প্যান্ডেলের ভেতরে চলে গেলাম। দেখুন এখানে লাইট খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছে। কিছু এনারাও বার্তা দিয়েছে, কিন্তু সেই বার্তাটা আমি বলতে পারবো না। অবশ্যই বার্তা আছে, প্রতিটা প্যান্ডেলই কিছু না কিছু একটা ওনারা থিম হিসাবে সেই প্যান্ডেলটা তৈরি করে। এখানে মায়ের প্রতিমার কাছে গেলাম, কি সুন্দর লাগছিল। তারপরে নমস্কার করলাম। মাম্মাম এখানে উজান, দেখুন এটা হচ্ছে উজান আর মাম্মাম। নমস্কার করলাম, নমস্কার করে তারপরে ওখানে থেকে চলে গেলাম। আর চলে যাওয়ার পর আবার যথারীতি অন্য প্যান্ডেলে। আর এখানে ছোট্ট জগদ্ধাত্রী ঠাকুর, বড় বড় জগদ্ধাত্রী তো আমরা দেখছি, আর এটা হচ্ছে ছোট্ট জগদ্ধাত্রী ঠাকুর, কি সুন্দর লাগছিল না। তারপরে চলে গেলাম আবার নেক্সট প্যান্ডেলে। আমরা রীতিমতো দৌড়াচ্ছিলাম, যেহেতু আমাদের অনেকগুলো প্যান্ডেল কভার করতে হবে। মাম্মামও কম দেখেনি, মাম্মাম 17টা প্যান্ডেল দেখেছে চন্দ্রনগর আর আপনার মানকুণ্ডুর মধ্যে যেগুলো হয়েছিল। এবার ও যেহেতু পাড়ার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিলো শর্টকাটে, রাস্তাগুলো পুরোপুরি ফাঁকা ছিল। আমরা গেছি নবমীর দিন, কিন্তু প্যান্ডেলে দেখুন কত ভিড়, কিন্তু আমরা রাস্তায় অত ভিড় পাইনি, যেহেতু আমরা ওকে নিয়ে গেছি মানে পাড়ার ভেতর দিয়ে অলিগলি দিয়ে ও নিয়ে গেছে, ওকে নিয়ে আমরা রোডে উঠিনি। তারপরে দেখুন পরের প্যান্ডেলটা খুব সুন্দর করে করেছিল, লাইটের কাজটাও খুব সুন্দর ছিল। এখানে মাকে দর্শন করলাম। মাকে দেখুন, মায়ের সাজটা যেমন সুন্দর, তেমন মায়ের দারুণ লাগছিল মাকে। তারপরে আবার যথারীতি চলে গেলাম পরের প্যান্ডেলে। এখানে কৃষকদের নিয়ে মনে হয় করেছেন ওনারা, ফুটিয়ে তুলেছেন হয়তো কৃষকদের নিয়ে। দেখুন চারিদিকে এখানে বিভিন্ন রকমের ডিজাইন করা আছে, বিভিন্ন রকমের ওরা হাতের কাজ, শিল্পীর শিল্পকলা তুলে ধরেছেন ওনারা। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের একটা থিম দিয়ে ওনারা করেছিল, প্রপারভাবে তো আমি বলতে পারবো না। দিয়ে ওখানে গিয়ে মাকে দর্শন করলাম। মায়ের কাছে গিয়ে খানিকক্ষণ দাঁড়াচ্ছিলাম, একটু মাকে দর্শন করছিলাম, খুব ভালোভাবে দেখছিলাম আর খুব সুন্দর লাগছিল। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে চলে গেলাম আবার নেক্সট প্যান্ডেলে। আর ভিডিওটা এখানেই শেয়ার করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। কেমন লাগলো জানাবেন।